বিশেষ দিনের একটি বিশেষ রান্না, সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। এই ধোকা বিভিন্ন রকম ডাল দিয়েই করা যায়। আমি এখানে ছোলার ডালের ধোকার ডালনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 200 গ্রাম মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হোল নাইট ভিজিয়ে রাখলেও হবে। তারপর এটাকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারে দিয়ে দেবো এবং এর সাথে মিশিয়ে দেবো 1 ইঞ্চি আদা, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন গোটা মৌরি। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতো দেবেন। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। তারপর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এরপর এটাকে আমি অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব মিহি পেস্ট করতে হবে না, হালকা দানা থাকবে এতে। এরপর আমি গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জারে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর অ্যাড করে দেব 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো টক দই। তারপর অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো। তেলটা গরম হলে সিকি চামচ মতো হিং এর মধ্যে দিয়ে দিলাম। 20 থেকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ডালের মিশ্রণটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যে যার ইচ্ছে মতো দেবেন, যে যতটা নুন খেতে পছন্দ করেন দেবেন, কিন্তু এই সময় নুনটা একটু কম দেওয়াই ভালো। দিয়ে দিলাম হলুদ। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো জল। এখানে আমি যে বাটিটাতে ডাল রেখেছিলাম সেটাই ধুয়ে দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপ জল। খুব বেশি জল কিন্তু দেব না। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, যেহেতু এটা নিরামিষ রান্না। তাছাড়া যে কোনো ধোকায় নুন চিনির ব্যালেন্সটা ঠিক না হলে কিন্তু খেতে ভালো লাগে না। ভালো করে নাড়তে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়ে যায়। নাড়তে নাড়তে এটা একটা জায়গায় চলে আসবে, একটা দলা মতো হবে এবং একসময় দেখা যাবে যে খুন্তি দিয়ে যখন আমি ডালটাকে টানছি তখন কড়ার তলাটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তখন বোঝা যাবে যে ডালটা আমার তৈরি হয়ে গেছে। আগে থেকেই একটা থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম। এটার মধ্যেই আমি এবার ডালের মিশ্রণটাকে ঢেলে দেব এবং গরম অবস্থাতেই এটাকে আমি সমানভাবে ছড়িয়ে দেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমতে শুরু করে, সুতরাং কাজটা একটু চটপট করতে হবে। আমি এই ধোকাটা ছোলার ডাল দিয়ে করেছি। এটা কিন্তু মটর ডাল দিয়েও ভালো লাগবে খেতে, কিংবা ছোলা মটর ডাল দুটো মিশিয়ে নিয়েও কিন্তু বেশ ভালো হয়। ভালো করে ছড়িয়ে দিয়েছি, উপর দিকটা ভালো করে প্লেন করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটা আমি দেখাচ্ছি, বেশ সুন্দর জমে গেছে। এবার এটাকে ইচ্ছে মতো কেটে নেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। ধোকাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা তুলে দেখাচ্ছি। আমি এটা বরফির আকারে কেটেছি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এবং এটা খুব সহজেই জমে যায়, তুলতে কোনো রকম অসুবিধে হয় না। সবগুলো তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব, যার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল। এখানে একটু বেশি পরিমাণে তেলটা লাগবে, যেহেতু আমি ধোকাগুলোকে ভাজবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একে একে ধোকাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। নিরামিষ দিনে বাজার চলতি ধোকার মিক্স না কিনে এভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এবং এর টেস্টও হয় দারুণ। এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেলে উল্টে দেব। সাথে সাথেই আমি খুন্তি দিয়ে উল্টাবো না, হালকা একদিক ভাজা হবে তারপরেই উল্টে দেব। এতে ধোকাগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না।
2-3 বার উল্টে পাল্টে দিয়ে ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। সুন্দর কালার এসছে। কেউ চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এই ভাজা অবস্থাতে চায়ের সাথে খেতে দারুণ লাগে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়েছি। এই অবস্থায় কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দিলে 4-5 দিন পর খেলেও কিন্তু একদম ফ্রেশ লাগবে। এরপর আমি বানিয়ে নেব একটা গ্রেভি, যার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আমি যতটা সর্ষের তেল নিয়েছিলাম ধোকাগুলো ভাজার জন্য পুরোটা আমার লেগে গেছে। দিয়ে দিলাম তেলের মধ্যে খানিকটা সাদা জিরে, সুগন্ধ বেরোলে দিয়ে দেব খানিকটা হিং, ওই সিকি চামচ মতো। দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। ভালো করে নাড়ব, যেহেতু দই আছে তাই ফ্লেমটাকে একদম সিমে দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে দইটা কেটে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। তারপরে আবার একটুখানি নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি। এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, কিন্তু দিলে দেখতে ভালো লাগে, আর কিছুই নয়। যেহেতু নিরামিষ রান্না তাই আবার ধোকার ডালনা, তাই চিনি না দিলেই নয়। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কম বেশি করা যেতেই পারে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটা পেস্ট করে রেখেছিলাম, প্রায় 4 টেবিল চামচ মতো। তারপর এটাকে আবার নেড়ে চেড়ে সব মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে থাকবো এবং কষাতে থাকবো। এইভাবে যে কোনো তরকারির মশলা কষালে টেস্টটা খুব ভালো হয়। যখন তেল আর মশলা সেপারেট হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি জল। জলটা উষ্ণ গরম আমি এখানে অ্যাড করেছি। নর্মাল টেম্পারেচারের জলও দেওয়া যেতে পারে, তবে জলটা উষ্ণ গরম হলে কিন্তু ভালো হয়। বেশ খানিকটা জল দিয়ে দিলাম, যেহেতু ধোকার ডালনা, ধোকা একটু জল শোক করে, তাই একটু বুঝে জলটা দিতে হবে। এরপর একটা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে চাপাটা খুলে এই যে দেখাচ্ছি, কালারটা খুব সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। তারপরে ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি। বলা বাহুল্য, সব ধোকাগুলো কিন্তু আমি দিইনি ঝোলের মধ্যে, মানে দেওয়ার সুযোগ হয়নি, তার আগেই বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে। সব ধোকাগুলো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো। এভাবে ধোকা রান্না করলে কখনোই কিন্তু ভেঙে যাবে না। এখন তো মিক্সি সবার ঘরে ঘরে, তাই রেডিমেড বাজার চলতি ধোকা মিক্স না কিনে বাড়িতে বানিয়ে নিলে এর টেস্ট কিন্তু হয় অনবদ্য। ধোকাগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই। বেশ 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপর দিয়ে দেব অল্প একটু ঘি। এবার চাপা দিয়ে দেব এবং একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেবো। এখন যতটা দেখতে মনে হচ্ছে ঝোল ঝোল, একটু পাতলা পাতলা, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঝোল শোক করে নেবে। পরিবেশন করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। এটা কিন্তু রুটি দিয়েও বেশ লাগে খেতে, সেক্ষেত্রে একটু ঝোলটা কম রাখলে ভালো হয়। নিরামিষ দিনে এরকম ধোকার ডালনা রান্না করলে বাড়ির লোকেদের আর কিছুই লাগবে না, একদম গরম ভাতের সাথে পারফেক্ট। এবার একটু কেটে দেখাচ্ছি। কাটা দেখেই বোঝা যাচ্ছে ধোকাটা বেশ সফট হয়েছে এবং ভেতরটা একদম জুসি। এভাবে একবার করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।